Self-check. Let's read. Read the passage and answer the following questions. Ribhu is my brother. Self-check. Let's read. চলো পড়ি। Read মানে পড়া। Read the passage and answer the following questions. অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Read মানে পড়া, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলা হয়েছে, আনসার উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর। রিভু ইজ মাই ব্রাদার, রিভু আমার ভাই। রিভু ইজ মানে হয়, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। হি হ্যাজ এক্সট্রিম লাভ ফর অ্যাকোয়াটিক অ্যানিমালস, জলজ প্রাণীর প্রতি তার অগাধ বা অত্যন্ত ভালোবাসা। হি মানে এখানে তার বুঝাচ্ছে, রিভুর কথা বলা হয়েছে। রিভু হ্যাজ এক্সট্রিম, এক্সট্রিম মানে অগাধ বা অত্যন্ত, লাভ মানে ভালোবাসা, ফর মানে জন্য, অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিমালস প্রাণীগুলোর কথা বলেছে। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ উইথ এ বোট অন্ড বাই হিম, সে তার মালিকানাধীন নৌকা নিয়ে জলপথে ভ্রমণ করতে চায়। হি মানে সে, এখানে রিভুর কথা বলা হয়েছে। উইশেস মানে তার ইচ্ছা, টু ট্রাভেল মানে ভ্রমণ করা, অন ওয়াটারওয়েজ মানে জলপথের কথা বলেছে, উইথ মানে দিয়ে, এ বট মানে একটা নৌকার কথা বলা হয়েছে, অন্ড মানে মালিকানাধীন, বাই মানে দ্বারা, হিম মানে তার বুঝাচ্ছে, রিভুর কথা বোঝানো হয়েছে। নৌকাটা তার মালিকানাধীন মানে সে এই নৌকার মালিক, মানে তার মালিকানাধীন নৌকা নিয়ে, এই কথাটা এখানে বুঝাচ্ছে। হি ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন, সে দৃষ্টির সীমানা ছাড়িয়ে যেতে চায়। হি মানে সে, রিভুর কথা বলা হয়েছে। ওয়ান্টস মানে চায়, টু গো মানে যেতে, গো মানে যাওয়া, বিয়ন্ড মানে ছাড়িয়ে, বাউন্ডারি মানে সীমানা, অফ ভিশন, ভিশন মানে দৃষ্টি। আই উড ডিপ মাই হ্যান্ড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড টাচ দোজ কালারফুল ক্রিয়েচার্স, হি এক্সক্লেমস, আমি জলে হাত ডুবিয়ে ওই রঙিন প্রাণীগুলোকে ছুঁয়ে দেখতাম, সে উচ্ছ্বসিত হয়ে বলে। আই মানে আমি, রিভু নিজের কথা বলেছে। উড ডিপ মানে ডুবানোর কথা বলেছে। ডিপ মানে ডুবানো। মাই মানে আমার, মানে রিভুর কথা বলা হয়েছে। হ্যান্ড মানে হাত। ইনটু দ্য ওয়াটার মানে জলের মধ্যে। ওয়াটার মানে হচ্ছে জল। অ্যান্ড মানে এবং। টাচ মানে ছোঁয়া। দজ কালারফুল ক্রিয়েচার্স ওই রঙিন প্রাণীগুলোর কথা বলেছে। কালারফুল মানে রঙিন, ক্রিয়েচার্স প্রাণীগুলোর কথা বলেছে। হি এক্সক্লেমস সে উচ্ছ্বসিত হয়ে বলে। হি মানে সে, এখানে রিভুর কথা বলা হয়েছে। এক্সক্লেমস মানে উচ্ছ্বসিত হয়ে বলা, মানে রিভু উচ্ছ্বসিত হয়ে এই কথাটা বলে। নেভার ব্লক, চেঞ্জ, ডিস্টার্ব অর স্নেচ অ্যান অ্যানিম্যাল, ফাদার ওয়ার্নস হিম, কখনোই কোনো প্রাণীকে বাধা দিও না, চ্যালেঞ্জ করো না, বিরক্ত করো না বা ছিনিয়ে নিও না, বাবা তাকে সতর্ক করে দেন। নেভার মানে কখনো না, ব্লক মানে বাধা দেওয়া, চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করা, ডিস্টার্ব মানে বিরক্ত করা, স্নেচ মানে ছিনিয়ে নেওয়া। অ্যান অ্যানিম্যাল একটি প্রাণীর কথা বলেছে। অ্যান মানে একটি, অ্যানিম্যাল মানে প্রাণী। ফাদার ওয়ার্নস হিম বাবা তাকে সতর্ক করে দেন। ফাদার মানে বাবা, ওয়ার্নস মানে সতর্ক করা, হিম মানে তাকে, এখানে রিভুকে সতর্ক করেছিলেন তার বাবা। হিম মানে তাকে, মানে রিভুর কথা বলা হয়েছে। মিলি মাই সিস্টার নেভার ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটারওয়েজ ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটর্স, আমার বোন মিলি কুমিরের ভয়ে কখনোই জলপথে যেতে চায় না। মিলি মাই সিস্টার, মিলি হচ্ছে রিভুর বোন। মাই মানে আমার, এখানে রিভুর কথা বলা হয়েছে। সিস্টার মানে বোন, মানে রিভুর বোন হচ্ছে মিলি। নেভার মানে কখনোই না। ওয়ান্টস মানে চাওয়া। টু গো মানে যাওয়া। টু দ্য ওয়াটারওয়েজ, ওয়াটারওয়েজ জলপথের কথা বলেছে। ফিয়ার মানে ভয়। অ্যালিগেটর্স কুমিরদের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দিতে বলেছে। এ নাম্বার, রিভু ইজ ভেরি ফন্ড অফ অ্যাকোয়াটিক অ্যানিমালস, রিভু জলজ প্রাণীদের খুব পছন্দ করে। ভেরি মানে খুব, ফন্ড মানে আসক্ত, এখানে পছন্দ করা বুঝাচ্ছে। অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিমালস প্রাণীদেরকে বলছে। বি নাম্বার, হি উড লাভ টু ট্রাভেল দ্য ওয়াটারওয়েজ, সে জলপথে ভ্রমণ করতে পছন্দ করবে। হি মানে সে, লাভ মানে ভালোবাসা, ট্রাভেল মানে ভ্রমণ করা, ওয়াটারওয়েজ জলপথের কথা বলেছে। সি নাম্বার, মিলি ইজ অ্যাফ্রেড অফ অ্যালিগেটর, মিলি কুমিরকে ভয় পায়।
অ্যাফ্রেড মানে ভীত, অ্যালিগেটর কুমিরকে বলছে। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, জলজ প্রাণীদের প্রতি কার অত্যন্ত ভালোবাসা আছে। হু মানে এখানে কার বোঝাচ্ছে, এক্সট্রিম মানে অত্যন্ত, লাভ মানে ভালোবাসা, ফর মানে জন্য, অ্যাকোয়াটিক মানে জলজ, অ্যানিম্যালস প্রাণীদেরকে বলছে। আনসার হবে রিভু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিম্যালস, রিভুর জলজ প্রাণীদের প্রতি অত্যন্ত ভালোবাসা আছে। বি নাম্বার, হোয়াই ডাজ রিভু ওয়ান্ট টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, রিভু কেন জলে হাত ডুবাতে চায়। হোয়াই মানে কেন, রিভু ওয়ান্ট মানে রিভু চায়, ওয়ান্ট মানে চাওয়া, ডিপ মানে ডুবানো, হিজ মানে তার মানে রিভুর কথা বলেছে, হ্যান্ড মানে হাত, ইনটু দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ইনটু মানে মধ্যে বোঝাচ্ছে, ওয়াটার মানে জল। আনসার লেখা হয়েছে রিভু ওয়ান্টস ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার টু টাচ দোজ কালারফুল ক্রিয়েচার্স, রিভু জলে হাত ডুবিয়ে সেই রঙিন প্রাণীগুলোকে স্পর্শ করতে চায়। রিভু ওয়ান্টস, রিভু চায়, এখানে ডাজ আছে এই কারণে ওয়ান্টস হয়ে গেছে, এখানে এস লেগে গেছে। রিভু যেহেতু থার্ড পারসন এই কারণে ওয়ান্টস বসেছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। রিভু ওয়ান্টস, ডিপ মানে ডুবানো, হিজ মানে তার, হ্যান্ড মানে হাত, ইনটু দ্য ওয়াটার মানে জলের মধ্যে, ইনটু মধ্যে বোঝাচ্ছে, ওয়াটার মানে জল, টাচ মানে স্পর্শ করা, দোজ কালারফুল ওই রঙিন ক্রিয়েচার্স মানে প্রাণীগুলোর কথা বলেছে, ওই রঙিন প্রাণীগুলোর কথা বলেছে। কালারফুল মানে রঙিন, ক্রিয়েচার্স মানে প্রাণীগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 3, সাপ্লাই ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণের জন্য অনুচ্ছেদ থেকে শব্দ যোগ করো। সাপ্লাই ওয়ার্ড মানে শব্দ যোগ করতে বলেছে, ওয়ার্ড মানে শব্দ, ফ্রম মানে থেকে, প্যাসেজ মানে অনুচ্ছেদ থেকে, টু ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলোকে, এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে বলেছে অনুচ্ছেদ থেকে শব্দ নিয়ে। ফাদার অ্যাডভাইস রিভু নট টু ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অ্যান্ড স্নেচ অ্যান অ্যানিম্যাল, বাবা রিভুকে পরামর্শ দিয়েছিলেন যে সে যেন কোনো প্রাণীকে বাধা না দেয়, চ্যালেঞ্জ না করে, বিরক্ত না করে এবং ছিনিয়ে না নেয়। ফাদার বাবার কথা বলা হয়েছে, অ্যাডভাইসড মানে পরামর্শ দিয়েছিলেন, রিভুকে, নট মানে না, ব্লক মানে বাধা দেওয়া, নট টু ব্লক মানে বাধা না দেওয়ার কথা বলেছে, নট টু চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ না করার কথা বলেছে, নট টু ডিস্টার্ব মানে বিরক্ত না করার কথা বলেছে, নট টু স্নেচ মানে ছিনিয়ে না নেওয়ার পরামর্শ দিয়েছে, অ্যান অ্যানিম্যাল মানে একটা প্রাণীকে, অ্যানিম্যাল মানে প্রাণী, অ্যান মানে একটা। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করতে কলাম এ, কলাম বি এবং কলাম সি মিলিয়ে লেখো। কলাম এ, কলাম বি আর কলাম সি মিলিয়ে লিখতে বলেছে, সেন্টেন্স তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। রিরাইট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলি পুনর্লিখন করো মানে পুনরায় লিখতে বলেছে বাক্যগুলোকে, রিরাইট মানে আবার লিখতে বলেছে বাক্যগুলোকে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এ নাম্বার, সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। বি নাম্বার, ফার্মার্স আর প্লাউইং ইন দ্য ফিল্ড। সি নাম্বার, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ডি নাম্বার, I am watching television. E number, they are coming to my house. A number, Sima is eating an orange. Sima কমলা খাচ্ছে। Sima is eating মানে সীমা খাচ্ছে, and মানে একটা, orange মানে কমলা লেবু। B number, farmers are plowing in the field. কৃষকেরা মাঠে লাঙ্গল দিচ্ছে বা লাঙ্গল দিয়ে চাষ করছে। ফার্মার্স কৃষকদেরকে বলা হচ্ছে, আর প্লাউইং মানে চাষ করছে বা লাঙ্গল দিচ্ছে, ইন দ্য ফিল্ড মাঠে, ফিল্ড মানে মাঠ। সি নাম্বার, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে। বার্ডস পাখিদেরকে বলছে, আর ফ্লাইং মানে উড়ছে, ইন দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ। ডি নাম্বার, আই এম ওয়াচিং টেলিভিশন,
আমি টেলিভিশন দেখছি। আই মানে আমি, এম ওয়াচিং মানে দেখছি, টেলিভিশন মানে টিভির কথা বলেছে। ই নাম্বার, দে আর কামিং টু মাই হাউস, তারা আমার বাড়িতে আসছে। দে মানে তারা, আর কামিং মানে আসছে, টু মাই হাউস মানে আমার বাড়িতে, মাই মানে আমার, হাউস মানে বাড়ি। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with the synonyms of the words given in the help box। সাহায্য বাক্সে প্রদত্ত শব্দের সমার্থক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। সিনোনিমস সমার্থক শব্দের কথা বলা হয়েছে। fill in the blanks মানে শূন্য স্থান পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, সিনোনিমস মানে সমার্থক শব্দগুলো দিয়ে। ওয়ার্ডস গিভেন যে শব্দগুলো এই হেল্প বক্সে দেওয়া হয়েছে, এই হেল্প বক্সে দেওয়া শব্দগুলোর সমার্থক শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। এ নাম্বার, উই ক্যান সি ম্যানি হিস্টোরিক্যাল স্ট্যাচুস ইন মিউজিয়ামস, আমরা জাদুঘরে অনেক ঐতিহাসিক মূর্তি দেখতে পাই। উই মানে আমরা, ক্যান মানে পারা, সি মানে দেখা, ম্যানি মানে অনেক, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, স্ট্যাচুস মূর্তিগুলোর কথা বলেছে। ইন মানে মধ্যে, মিউজিয়ামস মানে জাদুঘরগুলোর কথা বলেছে। স্কাল্পচার্স এর সমার্থক শব্দ হবে স্ট্যাচুস, এখানে স্ট্যাচুস বসেছে। বি নাম্বার, চিলড্রেন আর হিপিং ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড, বাচ্চারা বা শিশুরা বাগান থেকে ফলের স্তূপ করছে। চিলড্রেন শিশুদেরকে বলছে, আর হিপিং মানে স্তূপ করছে, ফ্রুটস মানে ফলগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, অর্চার্ড বাগানের কথা বলেছে। হিপিং অ্যাকুমুলেটিং এর সমার্থক শব্দ হবে হিপিং। সি নাম্বার, দ্য বল রোল ডাউন অন দ্য ফিল্থি গ্রাউন্ড, বলটি নোংরা মাটিতে গড়িয়ে পড়ল। দ্য বল বলের কথা বলা হয়েছে। রোল ডাউন মানে গড়িয়ে পড়ল। অন দ্য ফিল্থি গ্রাউন্ড মানে নোংরা মাটিতে, ফিল্থি মানে নোংরা, গ্রাউন্ড মানে মাটি, এখানে ডার্টি এর সমার্থক হবে ফিল্থি। ডি নাম্বার, দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্টস নট টু কিউয়ারেল, শিক্ষক ছাত্রদের ঝগড়া না করার জন্য উপদেশ দিলেন। দ্য টিচার শিক্ষকের কথা বলা হয়েছে। টিচার মানে শিক্ষক, অ্যাডমনিশড মানে উপদেশ দেওয়া, স্টুডেন্টস ছাত্র ছাত্রীদেরকে বলেছে। নট মানে না, টু কিউয়ারেল মানে ঝগড়ার কথা বলেছে। নট টু কিউয়ারেল মানে ঝগড়া না করার কথা বলেছে। কশনড এর সমার্থক শব্দ হয়ে যাবে অ্যাডমনিশড। অ্যাক্টিভিটি 6, রাইট 5 রিজনস হোয়াই ইউ লাইক ইয়োর নেবারহুড, তোমার এলাকা কেন পছন্দ হয় তার 5টি কারণ লেখো। রাইট মানে লেখা, 5 মানে 5টা, রিজনস কারণগুলোর কথা বলেছে, হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা, ইয়োর মানে তোমার, নেবারহুড এলাকার কথা বলেছে, পাড়া প্রতিবেশীর কথা বলেছে। আই লিভ ইন এ ভিলেজ কল্ড যাদবপুর, আমি যাদবপুর নামে একটি গ্রামে থাকি। আই মানে আমি, লিভ মানে বসবাস করা, থাকা, ভিলেজ মানে গ্রাম, কল্ড মানে বলা হয়ে থাকে, যাদবপুর সেই গ্রামটার নাম যাদবপুর। মাই নেবার্স আর ভেরি হেল্পফুল, আমার প্রতিবেশীরা খুব সাহায্যকারী। মাই মানে আমার, নেবার্স মানে পাড়া প্রতিবেশীদেরকে বলছে, আর ভেরি, ভেরি মানে খুব, হেল্পফুল মানে সাহায্যকারী। উই সেলিব্রেট আওয়ার ফেস্টিভ্যালস টুগেদার, আমরা আমাদের উৎসবগুলি একসাথে উদযাপন করি। উই মানে আমরা, সেলিব্রেট মানে উদযাপন করা বা পালন করা, আওয়ার মানে আমাদের, ফেস্টিভ্যালস উৎসবগুলোর কথা বলেছে, টুগেদার মানে একসাথে। পিপুল ইন দ্য নেবারহুড স্টে ইন মাই সাইড ইন ব্যাড সিচুয়েশনস, পিপুল মানে মানুষদের কথা বলেছে, নেবারহুড মানে পাড়া প্রতিবেশীর মানুষদের কথা বলেছে, স্টে মানে থাকে, ইন মাই সাইড মানে আমার পাশে, মাই মানে আমার, সাইড মানে পাশে, ব্যাড সিচুয়েশনস মানে খারাপ পরিস্থিতিতে, সিচুয়েশনস মানে পরিস্থিতিগুলোর কথা বলেছে, ব্যাড মানে খারাপ। অল টুগেদার দে আর ভেরি গুড, সব মিলিয়ে তারা খুব ভালো। অল টুগেদার মানে সব মিলিয়ে, দে মানে তারা, মানে পাড়া প্রতিবেশী লোকদের কথা বলা হয়েছে, ভেরি মানে খুব, গুড মানে ভালো।